এটাই মনে হচ্ছে আজকে আমাদের প্রতিপক্ষ দলের একটা প্রধান স্ট্র্যাটেজি, যে তারা জানে যে জনপ্রিয়তার দিক থেকে জনগণের রায় পাওয়ার সম্ভাবনা কম, সুতরাং কেন্দ্র দখলেই জিতার জন্য তাদের অন্যতম প্রধান মাধ্যম, এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ডটাকেই তারা অগ্রাধিকার দিয়ে নির্বাচনের সকল বিজয়ের জন্য তারা অগ্রসর হচ্ছে। এখানে আমাদের কথা খুব স্পষ্ট যে নারী পুরুষ যাই হোক, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সবাইকে চেষ্টা চালাতে হবে এবং সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নির্বাচনে যদি 18, 24, 14 মতো পুনরাবৃত্তি ঘটে, তাহলে সেই নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হবে না। এদেশের মানুষ সেই নির্বাচনকে মেনে নেবে না, এবং কেউ যদি এভাবে অন্যায়ভাবে ক্ষমতা যাওয়ার চিন্তা করে, তাদের সেটা দুঃস্বপ্ন হবে এবং জনগণ পুনরায় তাদেরকে প্রতিরোধ করবে এবং আন্দোলন সংগ্রাম করেই আবার সেটার পতন ঘটাবে। আমরা এই অনাকাঙ্ক্ষিত পরিবেশ থেকে দেশকে রক্ষা করার জন্য প্রধান দায়িত্ব হচ্ছে সরকারের। তারা এটা ওয়াদাবদ্ধ ওই জাতির কাছে একটা ফেয়ার ইলেকশন করবেন, লেভেল প্লেইং ফিল্ড তারা তৈরি করবেন। কিন্তু আমরা সেখানে ব্যাপক দুর্বলতা দেখছি। আমরা বারবার দৃষ্টি আকর্ষণ করছি সরকারের, ইলেকশন কমিশনের বিভিন্ন জায়গায় অনেক ডিসিএসপিরা প্রকাশ্যে পক্ষপাতিত্ব করছেন, আমরা সেগুলো দৃষ্টি আকর্ষণ করতেছি। কিন্তু ইলেকশন কমিশন এবং সরকার এখানে খুবই দুর্বলতা প্রদর্শন করছেন, তেমন কর্ণপাত করছেন না। হয় সরকারের বা ইলেকশন কমিশনের একটা সুষ্ঠু নির্বাচন করার কোনো ক্ষমতা নাই, অথবা তারা ইচ্ছাকৃতভাবেই ওয়ান সাইডেড হয়ে একদিকে হেলে পড়েছেন, যেটা এই পুরা নির্বাচনকে প্রশ্নবোধক করবে এবং এক জটিল পরিণতির দিকে দেশকে নিয়ে যাবে। আমরা সেক্ষেত্রে সময় থাকতে সজাগ হওয়ার জন্যে এবং সঠিক ভূমিকা পালনের জন্য সকলকে আমরা অনুরোধ জানাচ্ছি। নারীদের উপরে এই অত্যাচারের এবং নারীদের কাজে বাধা দেওয়ার এবং হামলার প্রতিবাদে আমরা আমাদের যে নারী সংগঠন আছে, সেই নারী সংগঠনের উদ্যোগে আগামী 31 তারিখ আমরা একটা প্রতিবাদ নারী সমাবেশ করব সৌরার্দি উদ্যানে। সকাল 10:30 এই প্রতিবাদ সমাবেশ শুরু হবে, এবং এই প্রথমবার বলা যায় আমাদের নারীদের বাধ্য হয়ে আমাদের নারী সংগঠনের কর্মীরা প্রকাশ্যে এসে এটার প্রতিবাদে তারা এই সমাবেশ করবেন। যদি তাতেও সমস্যার সমাধান না হয়, তাহলে আমাদের মহিলাদের পক্ষ থেকেও আরও ব্যাপক কর্মসূচি থাকবে। আর 10 দলীয় 11 দলীয় যে জোট আছে, এই জোটের পক্ষ থেকেও আমরা মাঠে বড় ধরনের কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। আপাতত আমরা আমাদের মহিলা সমাবেশের কর্মসূচিটা আমরা ঘোষণা করছি, যাতে করে সরকারের দৃষ্টি আকর্ষণ হয় এবং প্রতিপক্ষেরও আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই, কারণ তাদেরও সংযত হওয়ার এবং আচরণবিধি মেনে চলার বিষয়টি আছে। অন্যথায় এই জাতি যা করণীয় সেটা করবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সেটা হচ্ছে যে এই নির্বাচনটা তো মানে মানুষের আশা আকাঙ্ক্ষার নির্বাচন। আপনারাও সবসময় বলে আসছিলেন একটি অবাধ নির্বাচন হবে, তো আপনারা অভিযোগ করলেন নারীদের উপর হামলা হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় হামলাও হচ্ছে। কমিশন কেন ব্যবস্থা নিতে পারছে না? এই অবস্থা যদি চলতে থাকে শেষ পর্যন্ত জামাত নির্বাচনের মাঠে থাকবে কিনা? কারণ অনেকে বলছেন যে তারা নির্বাচন থেকে বের হয়ে যাওয়ার জন্য নানা ধরনের বাহানা করছে। জি, এটা যদি বাহানা হয়, তাহলে আমাদের কাছে যে প্রামাণ্য চিত্রগুলো আছে সেগুলো কোত্থেকে তৈরি হয়েছে। সুতরাং ঘটনা ঘটছে, আরও বেশি ঘটনার জন্য এটা বাহানা হিসাবে চালিয়ে দেওয়ার এটা একটা অপকৌশল এবং অপচেষ্টা, কারণ মাঠে আপনারাই দেখছেন। আর 2 নম্বর কথা হচ্ছে, জামাত ইলেকশন বয়কট করবে কেন? জামাত সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা করণীয়, সরকারের উপরে চাপ সৃষ্টি করা, বিরোধী দলকে ফেস করার জন্য যা করা দরকার, জামাত সেভাবেই প্রস্তুতি গ্রহণ করবে। তার ভাই, আপনি 9টি ঘটনা উল্লেখ করেছেন এবং বেশ কয়েকটিতে বিএনপি নেতাকর্মীদের নাম উল্লেখ করেছেন। এই 9টি ঘটনায় কি বিএনপি নেতাকর্মীরা জড়িত কিনা এটি একটু স্পষ্ট করবেন? হ্যাঁ, জড়িত বলেই তো আমরা এখানে লিখেছি। আর বিএনপি কর্মীরা ছাড়া আর কোনো প্রতিদ্বন্দ্বী শক্তি নেই। আছে তো 2টা নির্বাচনী অংশ, একদিকে বিএনপি আর একদিকে 11 দলীয় জোট। আপনারা প্রশাসনের অভিযোগ করতেছেন, প্রশাসন ভূমিকা রাখতেছে না?
আমলে নিচ্ছেন অভিযোগ আপনার কর্মসূচিও দিচ্ছেন, এছাড়া আপনাদের নেতা কর্মীদের প্রতি আলোচনা নির্দেশনা থাকবে কিনা? আমাদের কর্মীদের নির্দেশনা থাকবে তারা ধৈর্য সহকারে দৃঢ়তার সাথে মাঠে যেন তাদের কাজ অব্যাহত রাখে। ভাই গতকালকে মেহেরপুরে দেখলাম যে জেলা আমিরের গাড়িতে অস্ত্র রসদ দেখা গেছে, মানে এটা গণমাধ্যমে আসছে এবং আমরা দেখছি যে ভিডিওতে আপনাদের নারী কর্মীরা বিভিন্ন জায়গায় ভোট চাচ্ছে এবং বলে যে জান্নাতে যাবে, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আমাদের নারী কর্মীরা তো অবশ্যই ভোট চাচ্ছে, কারণ তারা তো এই দেশের নারীরা তো ভোটার, নারীরা তো দেশের ভোট চাওয়ার অধিকার আছে, সেটা বেশি চাচ্ছে বলেই তো, শুধু চাচ্ছে না, আমাদের এত বেশি অ্যাক্টিভ যে তারা পুরুষদের চেয়ে বেশি অ্যাক্টিভ, এ চাচ্ছে বলে তো প্রতিপক্ষ ভয় পাইছে, ভয় পাইয়ে তাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করছে। ভাই আপনারা যে ঘটনাগুলো অভিযোগগুলো এখানে তুলে ধরলেন, এর পরিপ্রেক্ষিতে কোথাও মামলা হয়েছে কিনা বা আপনারা কোনো আইনগত পদক্ষেপ নেবেন কিনা? আমরা তো বিভিন্ন জায়গায় আপনারা এখানে দেখেছেন, আমরা উল্লেখ করেছি, ওসির সাথে কথা হয়েছে, অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা হচ্ছে, কোনো জায়গায় মামলা হচ্ছে, কোনো জায়গায় হচ্ছে না, সবটা মিলিয়েই আমরা দেখছি। কারণ শুধু মামলা দিয়ে আরেকটা হয়রানি, যে মামলা করতে করতে তো হয়রানি আছে, ইলেকশনের সময় এটাই তো তাদের কৌশল, তারা ঘটনা ঘটাবে, আমাদেরকে থানা পুলিশে দৌড়াদৌড়ি করার জন্য ব্যস্ত রাখবে, ইতিমধ্যে তারা নির্বাচন করবে। সুতরাং যেখানে যেটা আমাদের জন্য করণীয় বেটার আমরা সেটা করছি, তবে ইলেকশন কমিশন মাস্ট টেক অ্যাকশন, এটা আমাদের সুস্পষ্ট বক্তব্য। গতকাল আমাদের সংগঠনের পক্ষ থেকে ইলেকশন কমিশনে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, প্রয়োজনে আমাদের মহিলা প্রতিনিধিরাও ইলেকশন কমিশনে গিয়ে প্রতিবাদ জানাই আসবে, অভিযোগ জানাই। কেন ব্যবস্থা নিতে পারছে না? এটা তো অভ্যুত্থানের পরবর্তী ইলেকশন কমিশন, তাদের দুর্বলতাটা কোথায়? কেন আরেকটা বিষয় একটু ইনক্লুড করি যে দিস ইজ ভেরি আনফরচুনেট, দিস ইজ ভেরি আনফরচুনেট যে তারা এটা কেন পারছে না, তারা জাতির কাছে তাদেরকে এই জন্য জবাবদিহি করতে হবে। কারণ আপনি যেটা বলেছেন এটা একেবারেই স্পষ্ট, এত রক্ত, এত সংগ্রাম, এটা তো শুধু জুলাই আগস্টের সংগ্রামটাই এখানে প্রথম এবং শেষ না, এই আন্দোলন তো শুরু হয়েছে বছর পর বছর, এটার কালমিনেশন হয়েছে জুলাইতে এসে সকল দেশের সকল মানুষের পার্টিসিপেশনে। সুতরাং এরপরে এরকম একটা আনএক্সপেক্টেড অ্যাক্টিভিটিস এবং ইলেকশন কমিশন আর সরকারের উইকনেস অ্যান্ড নীরবতা, এটা জাতির প্রতি একটা বেইমানি, বিশ্বাসঘাতকতা, এবং এই জন্য তাদেরকে জনতার কাঠগড়া দাঁড় হতে হবে। একটা অভিযোগের বিষয়টা খুব স্পষ্ট যে গ্রামে যেসব নারীরা বাড়ি বাড়িতে ভোট চাইতে যাচ্ছে তারা আসলে ধর্মীয় বয়ানের মোড়কে ভোট চাচ্ছে। এই জায়গাতে একটা আপত্তি আছে যে তারা ভোট চাইলে সরাসরি এসে ভোট চায় বা নির্বাচনী প্রচারণা চালায়, সেখানে ধর্মের কথাটা টেনে তারপরে ভোট চাওয়া, মানে এই বিষয়টা আসলে আপনাদের তরফ থেকে কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে? আমাদের এখানে ধর্মের মোড়কটা কি সেটা তো স্পষ্ট করতে হবে। যেমন জামাতে ইসলামী একটি রাজনৈতিক ধর্মীয় দল, আমাদের আদর্শের কথা যখন আমরা বলবো তখন তো আমরা এটা অবশ্যই বলবো যে আমরা একটা ইসলামী আদর্শের দ্বারকন বাহক। এখানে তো মোড়কের কিছু না, এটা খুব স্পষ্ট যে এবং আচরণবিধি মেনে আমরা করছি। কমিউনিস্ট পার্টি যখন ভোট চাইতে যাবে তখন তো তারা কমিউনিজমের কথা বলতেই পারে, এটা কি অপরাধ হবে? জাতীয়তাবাদীদের যখন ভোট চাইবে তারা তো জিয়া রহমানের আদর্শের কথা, জাতীয়বাদের কথা বলবে, এটা কি জাতীয়তার মোড়কে হবে? সুতরাং এগুলো হচ্ছে একটা বিভ্রান্তিমূলক অপপ্রচার, যেটা মানুষ কিছু বুঝতে পারে না, বিভ্রান্ত হয়। আমরা ধর্মকে ব্যবহারের কথা বলে, আমরা তো ধর্মীয় দল, আমাদের ব্যবহারের কিছু নেই, বরং যারা ধর্মীয় দল নয় ইলেকশন আসলে স্টেজে নামাজ পড়ে এবং কিছুদিন আগে বলছে যে মৌলবাদের উত্থান হইতেছে, আবার এখন বলতেছে আল্লাহ রসুলের অনুসারে তারা দেশ চালাবে, তো এটার জন্য তো আর আলাদা দল নাই, আমরা তো আল্লাহ রসুলের দল আছে, এখানে যোগ দিলেই তো হয়ে যায়, তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে পারি। এই বিষয়টি সরি আমার নলেজ আসেনি, আপনি বিএনপির মহাসচিব এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন যে আমেরিকার সাথে চুক্তি করে জামাত ইসলাম ক্ষমতার চেষ্টা করছে। আমেরিকার সাথে জামাত ইসলামের এমন কোনো চুক্তি আছে বলে কারোর কাছে কোনো প্রমাণ থাকলে এটা প্রকাশ্যে তারা এটা দেখার কোনো অসুবিধা নেই। কোনো দেশের সাথে আমাদের কোনো চুক্তি নাই। জামাত ইজ দ্য অনলি পার্টি যাদের ঠিকানা সবসময় অতীতে, বর্তমানে, আগামীতে বাংলাদেশ। আপনাদের যে অভিযোগগুলোর কথা বললেন সেগুলো একটা দলের প্রতি আপনারা বললেন, শুধুই কি দল নাকি নির্দিষ্ট কোনো নেতা বা কর্মীর প্রতি আপনাদের অভিযোগগুলো আছে? না, আমরা তো যেখানে যেখানে ঘটনা ঘটাচ্ছে যারা অ্যাক্টিভিস্ট তাদের অনেকের নামে তো আমরা নিয়ে আসছি, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে সারা দেশেই এক ধরনের কমন ইনস্ট্রাকশন আছে কিনা জানি না, কারণ নেচার অফ অ্যাক্টিভিটিস অ্যান্ড নেচার অফ অ্যাটাক ইজ অলমোস্ট সিমিলার।
but I don't know exactly. Action seems to be that there might be a national policy.